আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 ফিজিক্স সেকেন্ড পেপার কোয়েশ্চেন নাম্বার 5 সেটা আজকে আমরা দেখি। কোয়েশ্চেনে বলা আছে তোহা এবং নোহা দুই বন্ধুর জন্ম 1955 সালে। তো তারা জন্মগ্রহণ করছে 1955 সালে। তারা যে স্কুলের ছাত্রী ছিল সেই স্কুলে স্থাপিত হয় 1915 সালে। 25 বছর বয়সে নোহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে 0.6 সি ব্যাগে মহাকাশে যাত্রা শুরু করছে নোহার হিসাব মতে। সো হিসাবটা কার? নোহার হিসাব মতে 30 বছরে ফিরে এলে তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ওকে, কোয়েশ্চেনটা পড়লাম, আমরা দেখি গ কি চাইছে। তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে? আচ্ছা, তোহার নিকট দৈর্ঘ্য কত মনে হবে, এখন আমরা দেখি কে কোথায় আছে। 85 মিটার লম্বা মহাকাশযান চড়ে কে গেছে? নুহা গেছে। অর্থাৎ নুহা যে মহাকাশযানে করে গেল সেই মহাকাশযান দৈর্ঘ্যটা হচ্ছে 85 মিটার। সো এই 85 মিটার, এই যে লেন্থ সেটা কি? এল নট। সো এই এল নট যেটা, সে যাইতেছে 0.6 সি বেগে, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি একটা ভ্যালুতে যাইতেছে। সো এখন তোহা কোথায় আছে? তোহা পৃথিবীতে আছে না? সো পৃথিবীতে যদি তোহা থাকে, এখন চিন্তা করো তুমি এই জিনিসটা, তুমি পৃথিবীতে আছো, তুমি আকাশে দেখতেছো একটা প্লেন উড়ে যেতেছে। এখন প্লেনের যে অ্যাকচুয়াল লেন্থ, অর্থাৎ প্লেনটা যত বড় প্রকৃতিতে, প্রকৃতপক্ষে সে যত বড়, তুমি কি প্লেনটাকে তত বড় দেখো? না, প্লেনটা কিন্তু ছোট দেখা যায় একটু। অর্থাৎ তোহা যেই প্লেনটাকে দেখবে সেটা কি একটু ছোট হবে। অর্থাৎ ছোট মানে কি? লেন্থ আমরা তো জানি যে একটা আলোর বেগের কাছাকাছি যদি কোনো একটা বস্তু যায় তার লেন্থ আকারে ছোট হয়ে যায় কার সাপেক্ষে? যে ব্যক্তি কি থাকে, চলমান প্রসঙ্গ কাঠার মধ্যে থাকে। এখন 85 মিটার যে এল নট যে মানটা, সেই ভ্যালুটা তো ভিতরে যে নোহা আছে তার সাপেক্ষে সেটা হচ্ছে স্থির। বাট নোহাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে তোহা কি স্থির নাকি গতিশীল, সো এল নট যেহেতু সে, তো সে তো নিজেকে স্থির মনে করবে। এখন তাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে তাকে কি অবস্থায় দেখবে, স্থির অবস্থায় নাকি গতিশীল অবস্থায়, তাকে কিন্তু সে গতিশীল অবস্থায় দেখবে। অর্থাৎ সে একটা গতিশীল মিডিয়ামে যেহেতু আছে, সে দেখবে এল এর মান। সো এল ইজ ইকুয়ালস টু এল নট 1 - v² / c²। সো এই পোর্শনটা আমরা জানি একের থেকে ছোট হয়। সো আমাদের আলটিমেটলি ভ্যালুটা যেহেতু 85 মিটার থেকে কম ভ্যালু আসবে, সো অবশ্যই তাকে এলই মাপতে হবে। কারণ চিন্তা করো, এই যে যে জিনিসটা, যে অ্যানালজিটা আমরা দিছিলাম, যে আকাশে যে প্লেনটা তুমি দেখো সেই প্লেনটার অ্যাকচুয়াল লেন্থ কিন্তু তুমি যে দেখো সেটা কি ছোট দেখো। অর্থাৎ যদিও প্লেনটা কি গতিশীল, বাট প্লেনের সাপেক্ষে তুমি আবার কি পিছনের দিকে গতিশীল। প্লেন নিজেকে স্থির মনে করে তোমাকে পিছনের দিকে গতিশীল বানাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিকতা। সো এটা যদি আমরা সবগুলো ডাটা বসাই, সবগুলো ভ্যালু আমাদের আছে, সো এখান থেকে আমাদের এল এর মানটা বের হয়ে যাবে। ওকে, তারপর বলছে নুহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি না। আচ্ছা, নুহার হিসাব মতে 30 বছর পর যে ফিরে আসছে, অর্থাৎ সে মহাকাশ জানে কত বছর ধরে যাত্রা করতেছিল? 30 বছর ধরে। সো নুহা কোন আচ্ছা, এই যে 30 বছর সময়টা, এই সময়টা কার জন্য পার হয়েছে? নুহার জন্য নাকি তুহার জন্য? তুহা তো পৃথিবীতে আছে, বাট নুহা গেছে মহাকাশ জানে। সো নুহা 30 বছর যে সময়টা মাপছে সেটা হচ্ছে কি টি নট। তুহা যে তুহা যেহেতু, নুহা যেহেতু তুহাকে দেখবে সে গতিশীল মিডিয়ামে আছে, সো তুহার জন্য সময়টা কি আরো স্লো যাবে। আচ্ছা, সো তুহা মাপবে কি টি। সো আমরা জানি টি ইজ ইকুয়ালস টু টি নট √1 - v² / c²। সো নুহার জন্য যেটা 30 বছর, তুহার জন্য সেটা কি আরো বেশি হবে না? সো একের থেকে ছোট সংখ্যা দিয়ে যেহেতু ভাগ দিতে হবে, সো এই ভ্যালুটা অবশ্যই তুহা মাপবে। সো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান পাবো। সো যেই মানটাই পাই আমরা ধরি সেটাকে এক্স ধরে নিই। সো এক্স যদি ধরে নেই, তাইলে তার মানে কি প্রকৃতপক্ষে পৃথিবীতে এত বছর পার হয়েছে, সে 30 বছর ধরে ট্রাভেল করতেছিল। বাট প্রকৃতপক্ষে পৃথিবীতে থেকে কি মনে হবে? সে বরং এক্স বছর ট্রাভেল করছিল, যেটা অবশ্যই 30 থেকে বড় হবে। তাহলে তাহলে নোহার প্রকৃত বয়স কত হবে? 30 বছর তো ট্রাভেল করছে, সরি 30 বছর না, নোহার কত কত বছর বয়সে ট্রাভেল শুরু করছে? 25 বছর বয়সে। সেই 25 বছর তো পৃথিবীতেই অতিক্রম করছে, প্রথম 25 বছর প্লাস এক্স বছর কিন্তু পৃথিবীর হিসাব অনুযায়ী যাবে। তো পৃথিবীর হিসাব অনুযায়ী 25 + এক্স বছর পর নিহা নোহা কি ফিরে আসবে।
সো নোহা যদি ফিরে আসে, নোহা 1955 সালে গেছিল, সো 1955 সালে গিয়ে এত বছর পরে ফিরে আসছে। সো 55 যোগ এই সালটা যোগ করে আমরা যদি 2015 যদি পাই, তাহলে কি বলতে পারবো, নোহা তার অনুষ্ঠানে যোগ দিতে পারবে, যেহেতু শতবর্ষ অনুষ্ঠান 1915 স্থাপিত হয়েছে। সো 2016 সালে কি হবে সেটা, বা 15 সালে আমরা ধরি, 2015 সালে সেটা শতবর্ষ অনুষ্ঠান হবে। সো আমরা দেখি এখন সলিউশনটা। সলিউশনে গতে আমরা ইজি বের করে ফেলতে পারলাম এল এর মান। তারপর টি এর মান আমাদের বের হয়েছে কত, 37.5 বছর। সো টোটাল টাইম স্পান কত ছিল, অর্থাৎ স্কুলটা কত বছর পূর্তি হয়েছে নোহা ফিরে আসতে আসতে, সেটা যদি আমরা বের করি, 1955 থেকে 15 বাদ দিলাম, অর্থাৎ 1955 থেকে 15 বাদ দেওয়া মানে কি, নোহা স্কুল প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর জন্ম হয়েছে সেই ভ্যালুটা এখানে। সো নোহা স্কুল তৈরি হওয়ার এত বছর পর জন্ম হয়েছে, প্লাস নোহার 25 বছর পৃথিবীতে কাটাইছে, প্লাস প্রকৃতপক্ষে 37.5 বছর পর আবার পৃথিবীতে ফিরে আসছে। সো টোটাল যদি হিসাব করি আমরা 102.5 বছর হয়, যেখানে সালটা আসে 2017.5 সাল। ঠিক আছে, অর্থাৎ সে শতবর্ষে অংশগ্রহণ করতে কি পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই হলো সলিউশন।